19 নম্বর অঙ্কটাতে বলা আছে যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকা এবং 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে কিনছে 36 টাকায় 18টি দান কিছু সংখ্যক কলা কিনছে। এবং প্রশ্ন বলা আছে যে তিনি 36 টাকা 15টি দরে আবার তা বিক্রি করছে। ক নম্বরটি প্রশ্নটাতে বলা আছে যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে বিক্রি করছে, কি দরে ক্রয় করছে। যশোর যে তথ্যগুলো আছে সেই তথ্য দিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে যশোরের তথ্যগুলোর ভিতরে কি বলা আছে? বলছে যশোর থেকে 36 টাকা 12টি দরে কিছু সংখ্যক কলা কিনছে। তাহলে এখান থেকে আমাদেরকে একটা কলা বের করতে হবে, একটা কলা বের করতে তারপরে 100 কলা আমরা বের করবো। তো এখান থেকে আমরা লিখতে পারি যে 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 36 ডিভাইডেড বাই হবে 12। এখন আমাকে বলছে প্রতি 100 তো কলা মানে 100টি কলার ক্রয় মূল্য। সুতরাং 100টি কলার ক্রয় মূল্য 36 গুণ 100 ডিভাইডেড বাই হচ্ছে 12। 12কে 12 3 12 36, 3 আর 100 গুণ করলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে আমাদের ক নম্বর অ্যান্সার। খ নম্বর বলছে যে সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তো এখানে বলছে 36 টাকা 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকা 18টি দরে কিছু সংখ্যক কলা কিনছে। সেম হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের মতো। এখান থেকে আমরা লিখতে পারি যে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 36 ভাগ হচ্ছে 12 টাকা। সেখান থেকে আমাদের মান আসবে হচ্ছে 3 বরং 37, 3 টাকা। আবার 18টি দরে 36 টাকা 18টি দরে সমসংখ্যক কলা কিনছে। এটাকে আমরা লিখতে পারি 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 36 ভাগ হচ্ছে 18। তাহলে এখান থেকে আমরা মান পাবো হচ্ছে 2 টাকা। সুতরাং এখন 2টা কলা একসাথে কত হবে? 1 যোগ 1 বা 2টি কলার মূল্য, একটা পাইছে 3 টাকা আর একটা হচ্ছে 2 টাকা। তো আমাদের কত আসতেছে? 5 টাকা। এখন এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে 15টি কলা যে বিক্রি করছে 36 টাকা ধরে, তাহলে আমরা তো একটা কলার দাম ক্রয় মূল্য বের করছি। তাহলে একটা কলা বিক্রি মূল্য কত আসছে তখন আমরা বুঝতে পারবো দুটো তুলনা করে যে লাভ বা ক্ষতি হয়েছে কিনা। তাহলে এখান থেকে বের করি যে 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য তখন কত হবে? 36 ডিভাইডেড বাই হচ্ছে 15। তো এটাকে যদি আমরা ভাগ করি তো আমাদের মান আসবে হচ্ছে 2.4 টাকা। তো আমাদের ক্রয় মূল্য ছিল হচ্ছে 2.5 টাকা আর আমরা বিক্রয় মূল্য পাইছি 2.4 টাকা। তাহলে অবশ্যই আমাদের এখানে ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে এটা আমাকে শতকরা বের করতে বলছে। সুতরাং ক্ষতি, ক্রয় মূল্য ছিল 2.5 আর বিক্রয় মূল্য হচ্ছে 2.4 টাকা। তো আমাদের ক্ষতি হচ্ছে 0.1 টাকা। তার আমাদেরকে শতকরা বের করতে বলছে। এটা আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে আমরা হিসাবটা করি কার থেকে? ক্রয় মূল্য থেকে আমরা লাভ বা ক্ষতির হিসাব করি। আমাদের ক্রয় মূল্য ছিল একটা কলার ক্রয় মূল্য ছিল 2.5 টাকা। আমরা লিখতে পারি যে 2.5 টাকায় ক্ষতি হয় 0.1 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 0.1 ডিভাইডেড বাই 2.5 টাকা। তাহলে আমরা যেহেতু শতকরায় ক্ষতির কথা বলা আছে, শতকরা লাভ বা ক্ষতি, তাহলে এই জন্য আমরা 100 টাকায় হিসাব করবো। তাহলে 100 টাকায় ক্ষতি হয় 0.1 গুণ 100 ডিভাইডেড বাই হচ্ছে 2.5। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান চলে আসবে হচ্ছে 4%। তো এটা হচ্ছে আমাদের খ নম্বর অ্যান্সার। এখন আমাদের ঘ নম্বর প্রশ্নটাতে বলা আছে যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে। তাহলে আমরা খ নম্বরে পাইছিলাম যে একটা কলার ক্রয় মূল্য ছিল 2.5 টাকা। তো এখান থেকে আমাদেরকে 4টা কলার ক্রয় মূল্য বের করতে হবে। এখানে আমরা লিখতে পারি যে 25% লাভে বিক্রয় মূল্য পার্সেন্টেজ আমরা 100 থেকে করি। তাহলে 100 যোগ 25 টাকা, তার মান আসবে হচ্ছে 125 টাকা। আমাদেরকে বের করতে বলছে কি বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা আমাদের ডানে রাখতে হবে।
তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 ডিভাইডেড বাই 100। আমাদের ক্রয় মূল্য গ নম্বর আমরা পাইছিলাম যে ক্রয় মূল্য ছিল 2.5 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 125 গুণ হচ্ছে 2.5 ডিভাইডেড বাই 100। এটাকে যদি আমরা ভাগ করি তো আমাদের মান আসবে হচ্ছে 3.125 টাকা। তো এখানে আমরা একটি কলার বিক্রয় মূল্য পেয়েছি এত টাকা। আমাকে প্রশ্ন বলেছে প্রতি হালি কি দরে বিক্রি করলে 25% লাভ হয়। তাহলে আমরা এখানে 4টা কলার দাম বের করবো। একটি কলা বিক্রয় মূল্য হচ্ছে 3.125 টাকা। আমাকে এক হালি প্রতি হালি বলছে, প্রতি হালি তার প্রতি আমাকে 4টি কলা বিক্রয় মূল্য কত হবে? 4 গুণ 3.125। তো এটা যদি আমরা গুণ করি আমাদের গুণ ফল হবে 12.5 টাকা।